নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বুকে ব্যথা নয়, পায়ে ব্যথা। আর এই পায়ে ব্যথা হতে পারে আপনার হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত। আপনারা হয়তো ভাবছেন যে এতদিন আমরা বুকে ব্যথা নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি এবং হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা বুকে ব্যথা নিয়ে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ডাক্তারবাবুদের সামনে এসেছি। কিন্তু আজকে হঠাৎ এই পায়ে ব্যথার সঙ্গে হার্ট অ্যাটাক, এই দুটো বিষয় এক হয়ে গেল কি করে? আপনার দীর্ঘদিন ধরে পায়ে ব্যথা হচ্ছে, আপনি দাঁড়াতে গেলে আপনার পায়ে লাগছে, আপনি হাঁটতে গেলে আপনার অসুবিধা হচ্ছে, স্বভাবতই আপনি গেছেন অস্থি বিশেষজ্ঞের কাছে বা কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে, আপনি ভাবতেই পারেননি যে আপনার এই অসুখটার জন্য দায়ী হতে পারে আপনার হার্ট। তাই আজকে পায়ে ব্যথা কখন হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে, সেটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। আর সেই নিয়ে আজকে আমরা কথা বলতে এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল ইএম বাইপাসে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জন ডক্টর অরুণাংশু ঢোলেকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এটাই যে পায়ে ব্যথা হলে আমরা তো সবসময় যাই কোনো অর্থোপেডিক ডক্টর বা নিউরো সার্জন তাদের কাছে, কিন্তু এই পায়ে ব্যথার মধ্যে যে হার্ট অ্যাটাকের বা হার্টের সমস্যা লুকিয়ে থাকতে পারে, এটা কতটা সত্যি? এটা সত্যি বলতে আগে আমি কোশ্চেনটাকে খুব গুরুত্ব দেবো এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা পায়ে ব্যথা ইউজুয়ালি আসে মেনলি অর্থোপেডিক কারণ থেকেই আমরা আশা করব, এবং সামটাইম সেটা নিউরোলজিক্যাল কারণেও হয়। কোমরে ব্যথা শুরু হয়ে পায়ের দিকে নামে, নার্ভ কম্প্রেশন, হাঁটুতে ব্যথা হয় অস্টিওআর্থ্রাইটিসের জন্য, ট্রমা থেকে হয়। কিন্তু এই যে ব্যাপারটা যে পায়ে ব্যথার সাথে হার্টের যে রিলেশনটা, এটা আমরা যদি এটাকে বলা হয় পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ 60% কেসে আমরা যদি 100টা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের পেশেন্ট নিই, তাদের কিন্তু 60%, মানে 100 জনের মধ্যে 60 জন মানুষের কিন্তু করোনারি আর্টারিতে আমরা ডিজিজ পাবো। তো এটা পুরোটা সত্যি যে আমরা পা ব্যথা থেকে হার্টের ব্যথা কিন্তু মানে হার্ট অ্যাটাক হতে পারে। পায়ে ব্যথা বললেই আমি কেন হার্টের ডাক্তারের কাছে যাব? তো এখানে কিছু কিছু সিমটমস আছে, সেগুলো দেখে তারপরে আমরা ডিসাইড করি যে কোথায় কাকে দেখাতে হবে। একদমই স্যার। কি ধরনের পায়ে ব্যথা? সে কি হাঁটতে পারছে না বা হাঁটতে গেলে লাগছে বা দাঁড়াতে গেলে লাগছে? সেই পায়ে ব্যথাটার ধরনটা কিরকম, যেটা দেখলে একজন মানুষ আরো বেশি সচেতন হবেন, তিনি ভাববেন যে আমার একজন কার্ডিওলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন? মানুষ যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, পায়ে যখন ব্যথা শুরু হয়, তখনই আমরা তাকে ক্লডিকেশন বলবো। যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের এই ইন্টারমিটেন্ট ক্লডিকেশনটা হয়, এবং এখানে শুধুমাত্র ইন্টারমিটেন্ট ক্লডিকেশন নিয়ে পেশেন্ট আসতে পারে যে সে যদি মনে করে যে না এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে কি করে, ইগনোর করে। এই আমাদের দেশে বা আমাদের রাজ্যে বা আমাদের সোসাইটিতে ইগনোরেন্স জিনিসটা এমন একটা পর্যায়ে আমাদের পৌঁছে দেয় যে যেখান থেকে আমরা আর ব্যাক করতে পারি না। ইগনোর করতে করতে তারপরে সে কিছুদিন পরে দেখে যে তার পায়ের আঙুল কালো হতে শুরু করেছে, বা পেশেন্ট যদি ডায়াবেটিস থাকে, সেই ডায়াবেটিসের সাথে সে গুলিয়ে ফেলে যে পা কেটে গেলে শুকোচ্ছে না। কিন্তু এই যে ঘাটা শুকোচ্ছে না, সেটা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের জন্যও হতে পারে। কারণ যে খাবার, যে রক্ত আমার পেরিফেরাল টিস্যুতে পৌঁছানোর কথা, সেটা যদি রক্ত চলাচল কম হয়ে যাওয়ার জন্য না পৌঁছয়, তো ন্যাচারালি সেটা হিল করবে না। তো সুতরাং এই যে ব্যথাটা, ব্যথার ক্যারেক্টারটা হচ্ছে যে আমি 100 মিটার বা 50 মিটার বা 200 মিটার হাঁটার পর আমার ব্যথা শুরু হবে। পেশেন্ট বলবে আমি তারপরে খানিকটা রেস্ট নেব, তারপরে আবার আমি হাঁটা চলা শুরু করব। সো ইটস এ টিপিক্যাল প্রেজেন্টেশন অফ পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। আর যদি আমরা এটাকে নিউরোলজিক্যাল ক্লডিকেশন বলি, এটা কিন্তু নিউরোলজিক্যাল ক্লডিকেশন শুরুতে হয়। একটা মানুষ যখন হাঁটা শুরু করলো, তার ব্যথা শুরু হলো, খানিকটা হেঁটে যাওয়ার পর তার ব্যথা কমে গেল। সো এই ডিফারেন্সিয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ডিফারেন্সিয়েশনের ফলেই আমরা কোন পেশেন্ট কোন দিকে যাবে, কি এক্সামিনেশন তার করব, সেগুলো আমরা ঠিক করে থাকি।
ব্যথার নেচারটা আপনি বললেন, তার সাথে আর কি কি উপসর্গ থাকে যেটা আরেকটু সচেতন করতে পারে মানুষকে? এই যে পায়ে ব্যথার সাথে যে কালো হয়ে যাওয়া যেটা বললাম, যেমন বুড়ো আঙুলের মাথাটা কালো হয়ে গেল আস্তে আস্তে, বা তার পাশের আঙুলটা বা কোড়ে আঙুলের মাথাটা আস্তে আস্তে কালো হওয়া শুরু করলো, সেখান থেকে দুদিন পরে দেখা যাবে সেটা একদম কিশমিশ যেরকম শুকিয়ে যায় সেটা শুকিয়ে যেতে লাগলো। অনেক সময় পেশেন্ট যদি ডায়াবেটিক হয়, তাতে একটা ইনফেকশন ধরে নেয়, তখন একটু আমরা দেখবো যে সেখান থেকে পুঁজ রক্ত বা রস পড়ছে, এইটা একটা প্রেজেন্টেশন। এবার যদি ডায়াবেটিস না থাকে এবং সেখানে যদি আমি দেখি যে পেশেন্টের পায়ের আঙুল কালো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এটা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি যে যেহেতু এটা পেরিফেরাল আর্টারি, সেই জন্য পেরিফেরিতে যে আর্টারি থাকে তাকে আমরা বলি পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, আর যে আর্টারি আমাদের বুকের আশেপাশে বা কাছে থাকে তাকে আমরা সেন্ট্রাল আর্টারি বলি বা করোনারি আর্টারি বলি। তো যখন আমরা এর যে ফ্যাক্টরগুলো থেকে আমাদের করোনারি ডিজিজ হয়, সেরিব্রাল ডিজিজ হয়, তো ক্যারেক্টার অফ অল আর্টারিজ আর সেম। তো সেখানে আমাদের কি কি কারণে হয় সেই কারণগুলো, সেই ফ্যাক্টরগুলো আমাদের কিন্তু আমরা জানি। এক হচ্ছে সুগার, 2 নম্বর আনকন্ট্রোল হাইপারটেনশন, 3 নম্বর হচ্ছে ফ্যামিলিয়াল ডিজিজ, 4 নম্বর হচ্ছে স্মোকিং, 5 নম্বর হচ্ছে স্ট্রেস, 6 নম্বর হচ্ছে সিডেন্টারি লাইফ, তারপরে ফ্যামিলিয়াল ডিসলিপিডিমে আমি তো বলেই দিলাম। তো এই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো যেমন করোনারি আর্টারিকে এফেক্ট করবে, সেটা ধীরে ধীরে পেরিফেরাল আর্টারিকেও এফেক্ট করবে। এখানে স্মোকিং খুব ইম্পর্টেন্ট পায়ের ক্ষেত্রে, কারণ বার্জার্স ডিজিজ বলে একটা ডিজিজ আছে যেগুলোকে আমরা খুব ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে পাই, এবং স্মোকিং ইজ দ্য অনলি কজ। তো সুতরাং স্মোক ফ্যাক্টরটাকে যদি আমরা কমাতে পারি তাহলে এই ডিজিজ কমে যাবে। কিন্তু যদি স্মোক করে পায়ে ব্যথা হচ্ছে, পায়ের আঙুল কালো হয়ে যাচ্ছে, দেন আমরা শিওর যেটা পেরিফেরাল আর্টারি। স্যার, আরেকটা প্রশ্ন আমার আপনার কাছে জানার, সেটা হচ্ছে যে এই ধরনের যে পায়ে ব্যথা, যেটা রক্তনালীর সমস্যা থেকে হয় এবং হার্টের সঙ্গে যে সম্পর্ক, যে পা হচ্ছে আমাদের আর একটা হৃৎপিণ্ড, এর যে ব্যাখ্যাটা সেটা মানে এটা কিভাবে আমাদের পা আর একটা হৃৎপিণ্ড, সেটা একটু যদি বলেন। পা হৃৎপিণ্ড একটাই কারণে, সেটা আমরা বলবো যে আমাদের হার্টের যেমন ক্ষমতা যে সারা শরীরে আমরা রক্তটাকে ছড়িয়ে দিচ্ছি, সেই রকম পায়ের অ্যাক্টিভিটিটাও আমার সেই রকম। যে পায়ের যে ব্লাডগুলো আছে, সোলিয়াস বলে একটা মাসেল আছে, সেই সোলিয়াস মাসেলের তার কন্ট্রাকশনের জন্য পা থেকে ব্লাডগুলো ওপর দিকে চলে আসে। তো সেই অর্থে এটাকে আমরা দ্বিতীয় হার্ট বলতে পারি। আপনি যে পায়ে ব্যথার উপসর্গগুলো বললেন, তার সাথে কি হার্টের কোনো যন্ত্রণা বা বুকের কোনো যন্ত্রণা, ব্যথা বা হাঁপ লাগা বা শ্বাসকষ্ট এরকম কিছু দেখা যায়? এগুলো দেখা যায়। এগুলো কারণ আমি বলেছি যে স্মোকিং ইজ দ্য মেন কজ। তো স্মোক কাকে এফেক্ট করবে? করোনারি আর্টারিকে এফেক্ট করবে, সেরিব্রাল আর্টারিকে এফেক্ট করবে, এনি আর্টারি, যে কোনো আর্টারিকে স্মোক করলে এফেক্টেড হয়, প্লাস লাংও এফেক্টেড হচ্ছে। তো সুতরাং পেশেন্ট শ্বাসকষ্ট নিয়েও আসতে পারে, বুকে ব্যথা নিয়েও আসতে পারে, তার সাথে পায়ে ব্যথা হয়। অ্যাকচুয়ালি এখানে পেশেন্ট ভুলে যায় যে তাদের কম ব্যথাটা বলতে তারা ভুলে যায়। পেশেন্ট যখন প্রেজেন্ট করছে যে তার পায়ে বেশি ব্যথা, ও তখন পা নিয়ে প্রেজেন্ট করলো, কিন্তু মাঝে মাঝে যে বুকে ব্যথাটা হয় তখন সে ওটাকে ইগনোর করছে। আবার কিছু কিছু পেশেন্টকে দেখেছি যে তার হাঁটলে বুকে ব্যথা বেশি হয়, কিন্তু যখন আমরা সার্জারি করে দিলাম তখন সে এসে আমাকে বলে যে বুকের ব্যথা তো চলে গেছে ডাক্তারবাবু, কিন্তু আমার পায়ের ব্যথা এখনো হয়। আমার তো পায়ের ব্যথা আগে বলনি। না, আগে হতো আমার, কিন্তু বুকের ব্যথাটা বেশি হতো বলে আমরা বুকেরটা বলেছি। সো দিস আর দ্য থিং। ওরা একসাথে থাকতে পারে, আলাদা আলাদা থাকতে পারে, বা আলাদা হতে পারে, বা নাও থাকতে পারে। একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো, তার আগে যেটা জানার, যে এই যে পেরিফেরাল আর্টারি ডিজিজ আপনারা নির্ধারণ করার জন্য কি পরীক্ষা করে থাকেন? পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে যে পেরিফেরাল আর্টারিয়াল ডপলার। আমাকে প্রথমে হিস্ট্রিতেই সেগ্রিগেট করতে হবে যে পেশেন্টের সুগার আছে না সুগার নেই, সে ধূমপান করে না করে না, এগুলো হিস্ট্রি থেকে বেরিয়ে আসবে।
তো যখনই আমি দেখলাম যে না এই পেশেন্টের সুগার নেই, অথচ তার একটা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হচ্ছে, আর আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার ক্লিনিক্সে কোনো ইনভেস্টিগেশন লেখার আগে তার পায়ের আর্টারিগুলোকে আমাকে প্যালপেট করে দেখতে হবে। তো বিং এ কার্ডিয়াক সার্জন, and I must say without a MCH or the DNB degree, the cardiac surgeon, I'm not a cardiac surgeon. তো এতগুলো ডিগ্রি করেও আমার কিন্তু পেশেন্টের পায়ে হাত দেওয়াটা নিয়মের মধ্যে পড়ে। আমি বড় ডাক্তার বলে পেশেন্টের পায়ে হাত দেবো না, ইট শুড নট বি লাইক দ্যাট। পেশেন্ট যখন আমার কাছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন নিয়ে আসবে, আমার প্রথম কাজ হবে তার পালসটা চেক করা। যদি আমি তার পায়ের মানে পেরিফেরাল আর্টারি, আর্টেরিয়া ডরসালিস পেডিস বলি আমরা, অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি, এগুলোর পালসেশন যদি আমরা প্যালপেট করতে পারি, তো আমরা অলমোস্ট 95% নিশ্চিত যে এর পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ থেকে হয়নি। এবার আগেই বললাম যে ডিজিটাল আর্টারি যেগুলো প্যালপেট করা যায় না, সেগুলো ডায়াবেটিসের জন্য, স্মোকিং এর জন্য হতে পারে। তখন আমরা করি কি, দ্য ফার্স্ট আমাদের টেস্ট পেরিফেরাল আর্টেরিয়াল ডপলার। ডপলারে ওরা একটা রাফ আইডিয়া দেয় কোন ভেসেলে কত ফ্লো আছে কি আছে। আর যখন আমরা এটাকে একদম শিওরলি আমাকে ডায়াগনোজ করতে হবে যে এই পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রেও যেটা কাজে লাগবে, দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইজ যে পেরিফেরাল আর্টেরিয়াল অ্যাঞ্জিওগ্রাফি, যাকে আমরা পিএজি বলি, আর করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাফিকে আমরা বলি সিএজি, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। তো পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি পিএজি, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি সিএজি। ওই জন্য আমরা দুটো কম্বাইন করে পেশেন্টকে টেস্টে পাঠাই, কারণ আমি প্রথমেই বলেছি যে 60% লোকের কিন্তু করোনারি আর্টারি ডিজিজ থাকে। শুধু পাটাকে ছেড়ে দিলাম, তারপরে অপারেশনের টেবিলে পেশেন্টের একটা বড় হার্ট অ্যাটাক হয়ে গেল, তখন আমি দেখলাম যে না, আর এই পেশেন্টের তো এই ছিল ওই ছিল। তো সুতরাং আমরা একসাথে সিএজি পিএজি অ্যাডভাইস করি। বহু ক্ষেত্রে দেখেছি আমাদের করোনারি আর্টারি ডিজিজ বেরিয়েছে, কেঁচো ঘুরতে গিয়ে কেউটি বেরিয়ে গেছে। চিকিৎসা নিয়ে আসবো যে এটার কি চিকিৎসা অপারেশন না ওষুধ? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে এই যে আমরা স্ট্যান্ডার্ড মানে গোল্ড স্ট্যান্ডার্ড যে ইনভেস্টিগেশনটা করালাম, যেটাকে আমরা বলবো যে দ্য পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি অর ফ্লুরোস্কোপিক অ্যাঞ্জিওগ্রাফি যেটাকে বলি। আর একটা পরীক্ষা হয় যেটাকে আমরা সিটি অ্যাঞ্জিও বলি। কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে বিং এ ক্লিনিশিয়ান আমার একটু ডিফারেন্ট ওপিনিয়ন আছে, যে আই উইল অলওয়েজ প্রিফার দ্যাট পেরিফেরাল কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি অর দ্য ফ্লুরোস্কোপিক অ্যাঞ্জিওগ্রাফি। কারণ এতে আমরা রিয়েল টাইম ইমেজ দেখতে পাই, আমরা তার ফ্লোটা চেক করতে পারি, বুঝতে পারি কোথায় কোথায় অবস্ট্রাকশন কতটা আছে, আমি গ্রাফট কোথায় প্ল্যান করব সেগুলো বুঝতে পারি, যেগুলো সিটি অ্যাঞ্জিওর ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়। যদি আমরা দেখি যে তার এই হাঁটুর নিচের আর্টারিগুলো বেঁচে আছে, তাহলে অপারেশনে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যদি দেখি যে হাঁটুর নিচের আর্টারিগুলো এই মানে মুজে গেছে, তার আর্টারিগুলো সব বন্ধ হয়ে গেছে, দেন সার্জারি উইল নট গিভ ইউ এ গুড রেজাল্ট। এবং কিছু ছোট ছোট ব্লক যেগুলো থাকে সেগুলোকে আমরা স্টেন্ট করেও ঠিক করে দিতে পারি, আর বড় ব্লক যেগুলোকে আমরা বাইপাস করতে পারি। চিকিৎসার পর পেশেন্ট কত পার্সেন্ট সুস্থ হতে পারে? এটা ডিপেন্ড করছে যে সে কোন অবস্থায় আমার কাছে এসেছে। সে যদি একদম পা কালো করে নিয়ে পেরিফেরাল আর্টারি, এগুলো তাদের দোষ নয়, এটা তারা আছে অনেক পেরিফেরি থেকে, তারা জানেই না জিনিসটা কি। তো সে আমার কাছে এলো 8 বছর পরে, সে হিস্ট্রি দিল যে হ্যাঁ বছর 8 ধরে আমার এরকম হাঁটলে ব্যথা হতো, এ হতো, কিন্তু এই লাস্ট 2 বছর ধরে দেখছি আস্তে 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 কালো হয়ে যাচ্ছে। এবং সে বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, কিন্তু ন্যাচারালি তারা ওই পালস চেক করা এইগুলো একটু প্রবলেম হয়ে গেছে সেখানে। তো আমাদের কাছে যদি পেশেন্ট একটা এই যে উইদাউট এনি দ্যাট গ্যাংগ্রিন অর উইদাউট এনি আলসার আমাদের কাছে আসে ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের হিস্ট্রি নিয়ে, তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো হয়। কারণ সেখানে আমরা ফোকাল ব্লক পাই, বা একটু যদি লং সেগমেন্ট ফোকাল ব্লকও পাই, আমরা বাইপাস করে দিলে ভীষণ ভালো রেজাল্ট হয়। কিন্তু যদি দেখি সে ডিফিউজ আর্টারিয়াল ডিজিজ, সবকটা আর্টারি একেবারে খুব বাজে হয়ে গেছে, সেখানে সার্জারিতেও খুব ভালো রেজাল্ট দেওয়া যায়।
অবশেষে আমি এই অসুখ যেটা মানে এই ধরনের পায়ের ব্যথা থেকে এত বড় একটা অসুখের ইঙ্গিত দেয়, হার্ট অ্যাটাকের মতো, সেটার জন্য সচেতনতা বাড়াতে আপনি সাবধানতার কথা কি বলবেন? সাবধানতা বলতে আমরা যখন কারণটা জানি যে কি কারণে আমাদের এই রোগটা হচ্ছে, তাহলে কারণটাকেই আমরা যদি সরাতে পারি, তাহলে যেটাকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, ঠিক আছে, যেটাকে প্রাইমারি প্রিভেনশন বলা হয়, সেটা করলে আমরা অনেকটা এই রোগ থেকে দূরে চলে যাব। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে যে ধূমপান বন্ধ করা। আমাদের খুব এখন শখ হয়েছে যে আমরা খুব সিগারেট খাবো কম বয়স থেকে। যারা পেরিফেরিতে কাজ করে, যারা এই পরিযায়ী শ্রমিক বলুন বা খেতে খামারে, তারা একটু বিড়ি খেতে ভালোবাসে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। যদি ডায়াগনোসিস হয়, আমার প্রথম কাজ হবে যে সুগারটাকে একদম টাইট কন্ট্রোলে রাখা। এই দুটো জিনিস আমরা যদি করতে পারি, আর ডেফিনেটলি দ্য কোলেস্টেরল লেভেলটাকে আমরা চেক করিয়ে যদি ওষুধ খেয়ে কমাতে পারি, তাহলে এটাকে আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। যাদের পরিবার এরকম কোনো ইনসিডেন্ট আছে তাদেরও কি একইভাবে চিন্তা? অবশ্যই অবশ্যই, এখানে একটা ফ্যামিলিয়ার রোল আছে, এবং আমি বিভিন্ন ক্ষেত্রে, বহু ক্ষেত্রেই বলি যে আমাদের ক্যাপ্টেন, ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, অত ফিট একজন পার্সন, যিনি 10 বছর দেশের ক্যাপ্টেন ছিলেন, ক্রিকেটার ছিলেন। তো তাকেও আমরা দেখেছি ওনার করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে। তো ইটস এ ফ্যামিলিয়াল ডিজিজ সামটাইম। যদি আমরা দেখি যে আমাদের ফার্স্ট জেনারেশন মানে বাবা কাকা এদের থাকে, তাহলে আমরা ভেরি প্রোন, এবং এই ক্ষেত্রে আমরা বিফোর 40 ইয়ার্স সমস্ত রকম প্রিকশন বা প্রিভেনশন নেব, যাতে আমাদের এই আর্টেরিয়াল ডিজিজগুলো প্রোগ্রেস না করে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝলেন? আশা করি এই আলোচনা শুনে এটা আপনারা বুঝতে পেরেছেন যে পা ব্যথাকে অবহেলা করা উচিত নয়। এরকম কথা বা এরকম আলোচনা যদি আমরা আগে জানতাম, তাহলে আমাদের অনেকগুলো পা বাঁচতো, পাশাপাশি অনেকগুলো জীবনও বাঁচতো, আমরা অনেকগুলো হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারতাম। কিন্তু যেটা ছিল না, সেটা হচ্ছে আমাদের সচেতনতা। পা ব্যথার কারণ নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘুরে বেরিয়েছি অন্যান্য ডক্টরদের কাছে, কিন্তু আমরা জানতামই না যে এই পা ব্যথার পিছনে হার্টের কোনো সংযোগ বা হার্ট অ্যাটাকের সংযোগ থাকতে পারে। আমরা আজকে জানলাম। অবশ্যই এই ভিডিওটা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, যাতে তাদের মধ্যেও একই সচেতনতা গড়ে ওঠে। আমাদের যারা দর্শক বন্ধু আমি জানি তারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এই ভিডিওটা দেখছেন। ডাক্তারবাবু যেটা বললেন যে যারা পেরিফেরিতে রয়েছে, যারা প্রান্তিক মানুষ, তাদের মধ্যে কিন্তু এই অসুখের প্রবণতা অনেক বেশি থাকে। তারা বুঝতেই পারেন না যে এত বড় একটা ভয়ঙ্কর অসুখে তারা ধীরে ধীরে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তাই আপনাদেরকে বলছি, আপনারা সচেতন হন, আপনারা অবশ্যই সচেতন হন এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। পা ব্যথাকে শুধুমাত্র হাড়ের সমস্যা বা নিউরো সমস্যা বলে মেনে নেবেন না, পাশাপাশি এটি হতে পারে কিন্তু হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা আসার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।